আজকে থেকে তোমাদের নতুন টপিক শুরু হলো, যে বলছে এটা একটা রাশি দেওয়া আছে, এত হলে পদ সংখ্যা কত হবে। তো তোমাকে পদ সংখ্যা বের করার রুলসটা তোমাকে জানতে হবে, যে পদ সংখ্যার সূত্রটা হচ্ছে n+1 তম পদটা বের করতে হবে তোমাকে। তাহলে কি বের করতে হবে? পদ সংখ্যা বের করতে গেলে তোমাকে প্রথমত n+1 তম পদ সংখ্যার মানটা বের করতে হবে। তাহলে দেখো তো সলিউশনে চলে আসো। কি দেওয়া আছে? y² - 2 1/y² to the power 8, এটা মান দেওয়া আছে। এখান থেকে রাশিটির পদ সংখ্যার মানটা বের করতে বলছে। তাহলে তুমি প্রথমত দ্বিঘাত সমীকরণ করো, প্রথমত বর্গের সমীকরণে তুমি ফালাও। তাহলে এটাকে a, y-টাকে a কল্পনা করো, a² মাইনাস সূত্রে 2, a যদি আমি y ধরি, b নিতে হবে 1/y, y কেটে গেল, 2 দ্বারা 1 কে গুণ করলে এখানে -2 থাকলো, প্লাস 1/y দিয়ে তার উপর স্কয়ার করলাম, তার মানে b² to the power 8 দিলাম। এই লাইনটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? আবার দেখো y² - 2 1/y², এটা মান দেওয়া আছে। এটাকে আমি বর্গের সমীকরণে ফলাচ্ছি। প্রথমত a², a মানে y এর উপর স্কয়ার, মাইনাস সূত্রে 2a 1/b, 1/y-টা হচ্ছে b, প্লাস b² মানে এটার উপর স্কয়ার করো, 1 এর উপর স্কয়ার করলে 1, y এর উপর স্কয়ার করলে y² থাকে। ক্যালকুলেশন করলে এই লাইনটা আসে কিভাবে আসে? y², y কেটে গেলে 2 কে 2, এখানে 1/y² থাকে, পাওয়ার আছে 8। তার মানে এই লাইন থেকে এই লাইনের সমতাটাও ঠিক আছে। আমরা ফলাফল লিখতে পারি স্কয়ার মাইনাস 2ab প্লাস b² পারি, a মাইনাস b হোল স্কয়ার, পাওয়ার দেওয়া আছে কত? 8 দেওয়া আছে। আমরা পাওয়ার কিন্তু গুণ করে রাখতে পারি। তাহলে এটা গুণটা করে দাও, 8 দুগুণে কত হবে? 16 চলে আসবে। দেখো 8 দুগুণে কত হবে? 16 চলে আসবে। এটাকে x, এটা y, এটাকে n কল্পনা করো। তাহলে আমরা কি জানি? পদ সংখ্যা n+1। তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারি পদ সংখ্যা, তাহলে n+1, তাহলে 16+1 যোগ করলে কত হয়? 17। এটা হবে অ্যানসার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আরেকবার দেখো, এতে একটা অঙ্ক দেওয়া আছে, বলছে রাশিটির পদ সংখ্যা কত হবে। অঙ্কটা আমরা প্রথমত উঠে ফেলেছি, এটাকে বর্গের সূত্রে আনা হয়েছে, স্কয়ার মাইনাস 2ab প্লাস b²। আচ্ছা, পাওয়ার যা আছে তাই, a মাইনাস b হোল স্কয়ার, পাওয়ার দেওয়া আছে 8, 8 দুগুণ 16, এটাকে x, এটা y, এটাকে n কল্পনা করো। তাহলে যদি হয়, তাহলে আমরা পদ সংখ্যা সূত্র জানি n+1, তাহলে n মানে এখানে 16+1 যোগ করলে কত আসবে? 17। তাহলে পদ সংখ্যা হবে 17। ওকে, এবার দেখো নেক্সট নাম্বার। এটা অঙ্ক দেওয়া আছে, এর বিস্তৃতিতে বলছে x³ এর সহগ 16 হলে এর মানটা কত হবে। রাজশাহী বোর্ডে 19 এসেছিল। যেহেতু এখন তোমাকে বিস্তৃতিতে ব্যাখ্যা করে দেখাতে হবে বা বিস্তৃতিতে আনতে হবে দ্বিপদী ধারার, তোমাকে ফার্স্ট টাইম আগে বিস্তৃতি শিখতে হবে। আচ্ছা, সূত্রটাকে তুমি শিখে নাও দেখি। যার সূত্রটা হচ্ছে x প্লাস y টু দি পাওয়ার হচ্ছে n। এটাকে যদি দ্বিপদী বিস্তৃতি ধারায় তুমি ব্যাখ্যা করো, তাহলে সূত্রটা কি হবে? x টু দি পাওয়ার n প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার 1 প্লাস nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 y টু দি পাওয়ার 2, nc3 x টু দি পাওয়ার n মাইনাস 3 y টু দি পাওয়ার 3, প্লাস ডট 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 ডট, প্লাস হচ্ছে y টু দি পাওয়ার হচ্ছে n। এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, x প্লাস y টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার হচ্ছে 1। তুমি যদি এই ফরম্যাটটা মনে রাখতে পারো, তার পরবর্তী থেকে যতগুলো ফরম্যাট আছে খালি সংখ্যা বাড়ে দিবা। 1 ছিল 1 ছিল 1 ছিল, পরেরটা 2 2 2 3 3 3 4 4 4 5 5 5, যতদূর চাবে ততদূর তোমাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে। এটাকে তুমি যদি ভেঙে লেখো, তাহলে এভাবে লেখা যায় x টু দি পাওয়ার n, nc1 মানে লেখা যায় n, x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু y টু দি পাওয়ার 1 মানে y লেখা যায়, প্লাস nc2 n ইন্টু n থেকে 1 বিয়োগ হয়ে যাবে, বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল হবে,
x টু দি পাওয়ার n মাইনাস 2 হবে, y টু দি পাওয়ার 2 হবে, প্লাস nc3 n ইন্টু n মাইনাস 1, এখান থেকে আরেকটা কমে যাবে n মাইনাস 2 বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু y টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 ডট, এম সারা জীবন চলতে থাকবে। 4 থাকলে আরেকটা সংখ্যা কমে যাবে, 5 থেকে আরো কমে যাবে, কমতে থাকবে। আর এখানে তোমার 2 nc2 মানে 2 ফ্যাক্টোরিয়াল, nc3 মানে 3 ফ্যাক্টোরিয়াল, nc4 নিচে 4 ফ্যাক্টোরিয়াল, যা হবে তত ফ্যাক্টোরিয়াল মানটা হতে থাকবে। এইভাবে তোমরা একটু মনে রাখবা প্যাটার্ন গুলো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো তো এই যে সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, এই সূত্রের মাধ্যমে এই অঙ্কটা কেমনে আমরা ক্যালকুলেশন করতে পারি। ওকে, দেখো সলিউশন। আচ্ছা, সলিউশনে আমরা এখানে আছে অঙ্ক, দেখো তো a প্লাস x টু দি পাওয়ার 4, x টা আমরা আগে নিলাম সুবিধার জন্য, x প্লাস a টু দি পাওয়ার হচ্ছে 4। এখন তুমি এটাকে x এটাকে y কল্পনা করবা, তাহলে x টু দি পাওয়ার n, এই যে x টু দি পাওয়ার n, তাহলে তুমি কি হবে x টু দি পাওয়ার 4, x y 4 কে n কল্পনা করো, x টু দি পাওয়ার n মানে x টু দি পাওয়ার 4, nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু y টু দি পাওয়ার 1, y মানে হচ্ছে a, প্লাস nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 y টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 ডট, চলতেই থাকবে, তাই না? আচ্ছা, আর বের করব কি করব না কেমনে বুঝবো অঙ্কটা, যেহেতু আমাদের অঙ্কে বলছে x কিউবের সহগ, তাহলে আমরা এই 4 থেকে 1 বিয়োগ করলে x কিউব হয়ে যায়, এখানেই মানটা বের হয়ে আসে, আর তো বের করার প্রয়োজন নাই। তাহলে দেখো তো x টু দি পাওয়ার 4, 4c1, তার মানে কি হবে 4, দেখো nc1 যদি n হয় 4c1 4 হবে, x টু দি পাওয়ার 4 থেকে 1 বিয়োগ করলে কত আসবে 3, a টু দি পাওয়ার 1 মানে a, 4c2, এগুলো তো আর বের করার দরকার নাই। ওকে, আচ্ছা এখন বলছে কোশ্চেনে যে x কিউবের সহগ আছে কত 16, তাহলে আমরা এখানে শর্ত মতে টানে ফেলবো, শর্ত মতে, তাহলে x কিউবের সহগ আছে কত 4a, এর মান দেওয়া আছে 16, আমরা লিখব হচ্ছে 16, 4 দ্বারা 16 কে কেটে দাও, 4 4 কত হবে 16, তাহলে এর মানটা কিন্তু অটোমেটিক বের হয়ে গেছে, এটা হবে অ্যানসার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আবার দেখো অঙ্কটা, আমার মানটা ঘুরে লেখা হয়েছে সুবিধার জন্য আর কি, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার, এটা x এটা y, 4 কে তুমি n কল্পনা করতে পারতেছো, x টু দি পাওয়ার n মানে x টু দি পাওয়ার 4 প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার 1 প্লাস nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 y টু দি পাওয়ার 2 প্লাস ডট ডট ডট, সারা যেমন চলতেই থাকবে। আমরা কেমনে বুঝবো কতদূর, মানে আমরা কেমনে বুঝবো অঙ্কটা আমরা কতদূর পর্যন্ত নিতে পারবো, যেহেতু অঙ্কে বলছে x কিউবের সহগ, তাহলে আমাদের এই জন্য আর নেওয়া হয়নি, তাহলে x টু দি পাওয়ার 4, 4c1 4, যেহেতু nc1 n হচ্ছে 4c1 4, x টু দি পাওয়ার n মাইনাস 1, 4 থেকে 1 বিয়োগ করলে 3, a টু দি পাওয়ার 1 মানে a, এগুলো তো মান বের করার দরকার নাই, কারণ আমাদের এখানে x কিউব অটোমেটিক চলে আসছে শর্ত মতে। আমরা কি জানি যে x কিউবের সহগ 4a, এর সহগের মান দেওয়া আছে 16, আমরা বসাইছি 16, 4 দ্বারা 16 কে কেটে দাও, a = 4 হবে, এটা হবে অ্যানসার। কারো কি বুঝতে অসুবিধা আছে?